আজকে আমরা একটা ম্যাথ সলভ করব। ম্যাথটা খুবই ইজি আর এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো শুরু করি। তাহলে লেখা আছে একটি ইস্পাত সেতু দৈর্ঘ্য। তাহলে কি লেখা আছে? একটা সেতুর দৈর্ঘ্য। তাহলে সেতুর দৈর্ঘ্য হচ্ছে L1 সমান 400 মিটার। ওকে, তারপর হচ্ছে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বাড়লে, তার মানে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে ডেল এল সমান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপর বলছে দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে, কত বাড়বে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি আমরা কি জানি? আচ্ছা, এখানে হচ্ছে ডেল টি আর ডেল এল হচ্ছে বাড়বে, এটা আমাদেরকে প্রশ্নে চাইছে। ওকে, আর এখন হচ্ছে আলফা। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে 11.0 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, তো চলো আমরা একটা সূত্র জানি যে দৈর্ঘ্য প্রসারণ সমান দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এল, তারপর হচ্ছে আদি দৈর্ঘ্য মানে যেটা দেওয়া থাকবে, ধরো L1 ইন্টু ডেল টি, তাহলে তাপমাত্রার পার্থক্য। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে এই ডেল এল বের করতে হবে। তাহলে আমরা ডেল এল, আর এটা কি, এটা উপরে আছে আর এটা নিচে আছে, তাহলে আমরা আর গুণ করতে পারি। তাহলে ডেল এল সমান আলফা গুণ L1 ডেল টি। তাহলে এখন খেয়াল করো, আলফার ভ্যালু দেওয়া আছে, L1 এর ভ্যালু দেওয়া আছে, ডেল টি এর ভ্যালু দেওয়া আছে, মানে তাপমাত্রার পার্থক্য বা বৃদ্ধি একই কথা। আচ্ছা, তাহলে আলফা সমান কি 11.0 ইন্টু 10⁻⁶। তারপরে L1 এর ভ্যালু আছে 400 মিটার, আর এই ডেল টি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই যে আমাদের ভ্যালুটা দেওয়া আছে। এখন আমরা চাইলে ক্যালকুলেটারে আমরা এটা সলভ করতে পারবো। কিভাবে? ক্যালকুলেটারে তুলবা যে এটা যা আছে হু তুলতে পারবে, যে 11.0 ইন্টু 10⁻⁶ ইন্টু 400 ইন্টু 30, তাহলে ভ্যালু আসছে হচ্ছে 0.132। তাহলে আসছে 0.132 মিটার। যেহেতু আমাদের দৈর্ঘ্যের মান হচ্ছে মিটার, তাহলে অবশ্যই মিটার হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছোট্ট একটি ম্যাথ, এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই রিলেটেড বইয়ে আরো প্রবলেম আছে, এগুলো দেখে সলিউশন করতে থাকো। কোথাও যদি সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দিবে। সবাইকে ধন্যবাদ।